আদিত্যায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 17ই জুন 2025, আজকের বার হচ্ছে মঙ্গলবার। জেনে নিব আজকের দিনের 12টি রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে এবং গ্রহগতির কিরূপ অবস্থান থাকতে চলেছে, প্রত্যেক রাশি সাপেক্ষে ভগবানের আশীর্বাদ এবং গ্রহগতির কিরূপ অবস্থানে আপনাদের কর্মজীবন, ব্যক্তিগত জীবন এবং দৈনন্দিন জীবনে কি প্রভাব পড়তে চলেছে, ভ্রমণের ক্ষেত্রে, লটারি ক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে কতটা উন্নতি করতে পারবেন, গ্রহের কেমন অবস্থানের দরুন কোন কোন ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেক রাশি সাপেক্ষে শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ সময়ের ব্যাপারেও বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যপুত্র শনিদেবের জয় লিখে যাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে এইরূপ গুরুত্বপূর্ণ সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশান সময় মাফিক আপনাদের কাছে পৌঁছায়। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক, অর্থাৎ প্রথমেই জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে ষষ্ঠী, আজকের দিনের নক্ষত্র হলো শতভিষা, আজকের দিনের করণ হচ্ছে বণিজ, তারপরেই শুরু হচ্ছে বৃষ্টি। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ, আজকের দিনের যোগ হচ্ছে বিষকুম্ভ, আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:22:57, আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:20:47। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 11:52:00। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 10:46:59। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তের কথা যদি বলা হয়, সকাল 11:53:56 থেকে দুপুর 12:49:48 পর্যন্ত। তো বন্ধুগণ, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির সাপেক্ষে নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 2:20:17 থেকে দুপুর 3:03:10 পর্যন্ত। বন্ধুগণ, এই যে শুভ সময়কে ফলো করে যদি যে কোনো শুভ কাজ করলে যেরকম ভালো ফল পাবেন, সেরকম অশুভ সময় কিন্তু সর্বদা এড়িয়ে চলবার প্রয়াস করবেন, নচেৎ এই অশুভ সময়ে যে কোনো ভালো কাজে কিন্তু বাধা আসবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি, অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। চক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, কর্মক্ষেত্রে বহু সংঘর্ষের মুখোমুখি হতে হবে, বহু প্রতিকূলতাকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করতে হবে। বসের সঙ্গে সর্বদা দূরত্ব মেনটেন করুন, তবে মুখে যত মিষ্টতা, মধুর কথা বলতে পারবেন, ততই কিন্তু বসের কাছের হয়ে উঠতে পারবেন। সহকর্মীরা কখনোই আপনার উন্নতিতে সম্মতি দেবে না, তাই তাদের ঈর্ষার কারণ হলেও কখনো মনে কষ্ট পাবেন না। নিজের করণীয় কাজগুলি সঠিক টাইমে করবার চেষ্টা করুন। ব্যক্তিগত জীবন নিয়ে আজ কিছু বিচলিত থাকবেন। স্ত্রীর আচরণ মনের মতন না হওয়ার কারণে কিছু বিশ্বাসঘাতকতা কিংবা নেগেটিভ থিঙ্কিং মাথায় আসতে পারে, যার এফেক্ট কিন্তু আপনার হার্টের উপর পড়তে পারে এবং কাজের উপরও পড়তে পারে। তাই চেষ্টা করুন কাজের জায়গা এবং ব্যক্তিগত জীবন যাতে গুলিয়ে না যায়। নিজেদের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখুন। সন্তানদের দিকে মনোনিবেশ করবার চেষ্টা করুন। সন্তানদের কর্মের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। পিতামাতার শারীরিক অবস্থার উপর নজর দিন। পিতার স্বাস্থ্যের অবস্থা খুব একটা ভালো থাকবে না। বহুদিনের দুরারোগ্য ব্যাধির জন্য আজ পিতাকে নিয়ে চিন্তা বাড়তে পারে। তার পাশাপাশি ভাই বোনেদের সঙ্গে সম্পত্তি কিংবা কোথাও কোনো টাকা পয়সা খরচের জন্য হিসাব নিকাশ করতে বসে কিছু গোলমাল বাঁধতে পারে।
আইনি সমস্যা থেকে সর্বদা দূরত্ব মেনটেন করুন, নচেত আজ কিন্তু বহু জটিলতা আইনের মারপ্যাচে জড়িয়ে পড়তে পারেন। দীর্ঘমেয়াদী কোথাও অর্থ বিনিয়োগ করার থাকলে বুঝে শুনে করবার চেষ্টা করবেন। লটারি, জুয়া, ফটকাতে অর্থ বিনিয়োগ করলে আজ মোটা অঙ্কের অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। তার পাশাপাশি আপনার যারা ডান্স পারফর্ম করে থাকেন, বিভিন্ন রকম সঙ্গীত চর্চা করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু স্টেজ শো করার সম্ভাবনা রয়েছে। তবে স্টেজ শো করার সময় গার্ডিয়ান কিংবা আপনার যে আদর্শ মানুষ তাকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কখনোই ক্রোধের বশে কিংবা অতিরিক্ত আনন্দের বশে কাউকে কখনো কোনো কথা দিতে যাবেন না, নচেত পরবর্তী সময়ে কিন্তু সেই কথার দরুন কোনো ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। সামাজিক কাজকর্মের প্রতি বেশ আগ্রহ বৃদ্ধি পাবে, তবে প্রতিকূল পরিস্থিতিতে সম্প্রদা মানিয়ে চলবার চেষ্টা করবেন এবং ধৈর্যশীল হওয়ার চেষ্টা করবেন। অনুকূল পরিস্থিতি বজায় রাখুন। সর্বক্ষেত্রে বিপদে মাথা ঠান্ডা রেখে চলবার চেষ্টা করুন। শত্রুদের সঙ্গে আপোষ করায় আজ আপনাদের আর্থিক স্থিতাবস্থা ফিরে পাবেন, আর্থিক সচ্ছলতা বজায় থাকবে। বহু পুরনো কোনো ইচ্ছে কিংবা সগাল্লাদ আজ পূরণ হতে পারে, তবে কিছু শপিং, কিছু দামি জিনিসপত্র কেনাকাটার জন্য খরচাপাতি বাড়তে পারে। ভবিষ্যতের সঞ্চয়ে স্ত্রী বাধা সৃষ্টি করতে পারে কিংবা আপনার সঞ্চয় ভণ্ডুল করতে পারে, সঞ্চয়ে ব্যাঘাত ঘটাতে পারে। তাই গোপনে কিছু সঞ্চয় করবার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনার গোপনীয়তা কারোর কাছে ফাঁস করবেন না। বন্ধু বান্ধব কিংবা আপনার আপন মানুষের থেকেও নিজের গোপনীয়তা বজায় রাখুন, নচেত আপনার গোপনীয়তাকে দুর্বলতায় প্রকাশ করতে পারে এবং সবার সামনে আপনার দুর্বলতাগুলিকে এবং আপনার গোপনীয়তাগুলিকে এমনভাবে প্রকাশ করবে যাতে আপনার মান সম্মান নষ্ট হয়। তাই নিজের সম্মানের কথা নিজেকেই মাথায় রাখতে হবে এবং সর্বদা সেটি মেনটেন করে কথাবার্তা বলুন, কাজকর্ম করুন। যে কোনো ইলেকট্রিক ডিভাইস কিংবা কম্পিউটার, বিভিন্ন রকম কল সেন্টারে যারা কাজকর্ম করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের উপরে ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে। পথে ঘাটে কোনো অপরিচিত কোনো মানুষের সঙ্গে প্রেম পরিচিতি করে উঠতে পারে, একটা ভালো লাগা কিংবা একটা পছন্দসই মনোভাব কাজ করতে পারে। তবে হঠাৎ মাত্র কখনোই কাউকে প্রপোজাল দিয়ে বসবেন না। নিজের থেকে দূরত্ব মেনটেন করুন এবং প্রেম জীবনের প্রতি আগ্রহ প্রকাশ না করে নিজেদের কর্মজীবনে আগ্রহ প্রকাশ করুন। দীর্ঘদিন ধরে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, আজ আপনাদের সম্পর্কে মাধুর্যতা বাড়বে। একে অপরকে ছোটখাটো উপহার দিতে পারেন, তাতে করে বিশ্বাসযোগ্যতা এবং ভরসাযোগ্যতার একটা জায়গা তৈরি হবে। ভালোবাসা, প্রেম বিনিময়, ভাব বিনিময় সম্পর্ক গড়ে উঠবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 56, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং যদি বলা হয় বন্ধুরা বাদামি, শুভ সময় হচ্ছে সকাল 9:51 থেকে সকাল 10:36 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা ভোলানাথের জয় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে সমস্ত ক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হবেন, জীবনে অগ্রগতি করতে পারবেন, কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে এবং পারিবারিক জীবনে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, কর্মস্থানে অকারণে সমস্যা দেখা দিতে পারে, বসের সঙ্গে কথা কাটাকাটি, জটিলতা বাড়তে পারে। তাই আজ চেষ্টা করুন যুক্তিসম্মত কথা বলতে এবং প্রমাণ নিয়ে কথা বলার চেষ্টা করুন। অযথা আনাড়িভাবে অবুঝ হয়ে চলবেন না, নচেত কিন্তু আপনার জন্য সমস্যাকর পরিস্থিতি আরো জটিল হতে পারে। অকারণে তর্কে জড়ালে সমস্যা বাড়তে পারে, তাই যে কোনো তর্ক এড়িয়ে চলুন। স্ত্রীর জন্য বিবাদ বাঁধার সম্ভাবনা রয়েছে, পরিবারে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। পিতামাতার শরীর নিয়ে আজ কিছুটা চিন্তা বাড়বে এবং দৌড়ঝাঁপ বাড়তে পারে। হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই বোনেদের সঙ্গে খুব একটা সুসম্পর্ক না থাকলেও আপনাদের মধ্যে বন্ডিংটা খুব স্ট্রং থাকবে। সামাজিক সুনাম বৃদ্ধি পাবে। কোনো আত্মীয়ের সঙ্গে দাম্পত্যের বিষয় নিয়ে কথা কাটাকাটি কিংবা আপনার স্বামী স্ত্রীর মধ্যে কথা বলার কারণে কিছু অশান্তি হতে পারে।
মনের মতন মানুষের দেখা পাবেন, প্রেম জীবনটি সুখের হতে চলেছে। সঠিক মানুষের সঙ্গে বহুদিন পরে আপনাদের আলাপচারিতা বাড়তে পারে। যারা বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন, আপনাদের জন্য সম্পর্কটা বেশ মধুর হতে চলেছে। পরিস্থিতির বিরুদ্ধে যুদ্ধ করুন, কর্ম প্রচেষ্টার দ্বারা উন্নতি করবার চেষ্টা করুন। নচেত কিন্তু আজ বহু কাজে বাধা পড়তে পারে, আয় উপার্জনে বাধা সৃষ্টি হতে পারে। সকালের দিকটায় বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন, কিছু সমস্যার সম্মুখীন হবেন। তার পাশাপাশি আজ খুব কাছের বন্ধুরা আপনার কর্মস্থানে কিছু বাধা সৃষ্টি করতে পারে। তাই বন্ধুদের সঙ্গে কোথাও ভ্রমণে না যাওয়া কিংবা তাদের পরামর্শ অনুযায়ী না চলাটাই ভালো হবে। নিজের বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন এবং কঠোর পরিশ্রম করতে থাকুন, তাতে করে কিন্তু ভাগ্যের পরিবর্তন হতে পারে। যারা বহুদিন ধরে শনি দশার সম্মুখীন হয়েছিলেন কিংবা কোনোভাবে আর্থিক সঞ্চয় করতে পারছিলেন না, কোনো বিপদ থেকে রক্ষা পাচ্ছিলেন না, আইনি সমস্যায় জড়িয়েছিলেন, সেক্ষেত্রে কিন্তু আজ যতটা মা লক্ষ্মীর আরাধনা করতে পারবেন, ভোলানাথকে অনুসরণ করে চলবেন, ততই সমস্ত বাধার থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হবেন। অতিরিক্ত কথা বলার জন্য ব্যবসায় ঝামেলা অশান্তির সৃষ্টি হতে পারে। মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। গৃহে বা কর্মস্থানে যত মাথা ঠান্ডা রেখে চলতে পারবেন, পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে, তাই যতটা বুঝে শুনে কথা বলবেন, ধৈর্যশীল হয়ে চলবেন, সহিষ্ণুতা ভাব বজায় থাকবে, ততই আপনাদের পরিবারের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। বাড়তি খরচের জন্য সন্ধ্যের দিকটায় দুশ্চিন্তা বাড়তে পারে। অতিরিক্ত উচ্চাবিলাসী মনোভাবনার জন্য আজ কিন্তু মানসিক কষ্ট বাড়তে পারে। শত্রু বয়ে সারাদিন আপনাদের কোনো ভালো কাজ পণ্ড হতে পারে। বন্ধুরা, সর্বদা আগুন এবং কারেন্টের থেকে সতর্ক থাকবেন। বিদ্যার্থীদের জন্য মোটামুটি ভালো সুযোগ হতে চলেছে। আজ আপনাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। তার পাশাপাশি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ মিলতে পারে। বহুদিনের প্রচেষ্টায় সফলতা আসবে। আপনারা যারা অ্যাস্ট্রোলজি বিদ্যা করছেন কিংবা বিভিন্ন রকম বিষয়ে গবেষণা করছেন, সেক্ষেত্রে কিন্তু সাফল্য আসতে চলেছে। ভাতৃবিয়োগ ঘটার সম্ভাবনা রয়েছে। দূরের কোনো রিলেটিভের বাড়ি থেকে দুঃসংবাদ আসতে পারে। গৃহে কোনো শুভ কাজ কিংবা পুজো পাঠ করতে চাইলে করতে পারেন। দীর্ঘমেয়াদী কোথাও বিনিয়োগ করতে চাইলে গভীর চিন্তা ভাবনা করে তারপর বিনিয়োগ করার চেষ্টা করবেন। আপনারা যারা লটারি কাটেন কিংবা জুয়া, ঠেপ, ফটকা, শাটারের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে আজ অল্প অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন। অতিরিক্ত অর্থ বিনিয়োগের ফলে অর্থের অভাব অনটন দেখা দিতে পারে এবং পরবর্তী সময়ে বহু অনুশোচনা বাড়তে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 78, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত ক্ষেত্রে সুখী হয়ে উঠতে পারবেন, সব ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন, আইনি সমস্যার মাঝ থেকে মুক্তি লাভ করতে পারবেন, ব্যবসায়িক জীবনে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আপনারা যারা এই রাশির গর্ভবতী জাতিকারা রয়েছেন, স্বাস্থ্যের প্রতি খুব ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করুন এবং গর্ভে থাকা সন্তানের প্রতি খেয়াল দিন। যারা অ্যাডভান্স স্টেজে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু নিজের স্বাস্থ্যের দিকে খুব বেশি মাত্রায় নজর দিতে হবে এবং ভগবানের প্রতি আস্থা, ভক্তি, ভরসা বজায় রাখতে হবে। তার পাশাপাশি খাবার দাবারের উপর নজর দিবেন এবং চলাফেরার উপর খুব সতর্ক থাকবেন। স্বাস্থ্যের দিকে ভীষণভাবে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। আপনারা যারা বয়োজ্যেষ্ঠ জাতক জাতিকা রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। দীর্ঘদিন অপুষ্টিজনিত কোনো সমস্যায় ভোগার কারণে বিভিন্ন রকম গাঁটে গাঁটে সমস্যা হতে পারে কিংবা হাড় ভঙ্গুর হয়ে গিয়ে ভেতরে ভেতরে ক্ষয়প্রাপ্ত হয়ে সমস্যার সৃষ্টি করতে পারে। লিভার সিরোসিস কিংবা কিডনি ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করবেন। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যেতে পারে। তার পাশাপাশি হার্টের সমস্যা দেখা দিতে পারে।
বন্ধুরা, যারা বিভিন্ন রকম অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম অনুষ্ঠান কন্ডাক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু পরিচালন কমিটির সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে বড় বড় কোনো পজিশনে প্রেসিডেন্ট রয়েছেন, নিজেদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে হবে, মুখে মিষ্টতা বজায় রেখে ভাব বিনিময় করার চেষ্টা করুন এবং আপনার তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বুদ্ধিকে কাজে লাগিয়ে সর্বদা ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। কখনোই অন্যের প্রলোচনায় চলবেন না, কোনোভাবে যাতে আপনার দ্বারা কোনো ভুল না হয় সেটি দেখবার চেষ্টা করুন, নচেত কিন্তু আপনার ওপর কোনো দায় চাপতে পারে, কোনো অপবাদ জুড়তে পারে এবং বিভিন্নভাবে আপনাদের মান সম্মান নষ্ট হতে পারে। তাই সেক্ষেত্রে মনোযোগ দেওয়ার ভীষণ রকম জরুরি রয়েছে। তার পাশাপাশি পড়াশোনার দিকে মনোনিবেশ করার চেষ্টা করুন। যারা বিদ্যার্থী রয়েছেন, আজ কিন্তু পড়াশোনায় ভীষণভাবে আগ্রহ বাড়লেও তেমনভাবে কিন্তু ফোকাস করতে পারবেন না। পারিপার্শ্বিক পরিস্থিতি কিংবা পরিবারের কোনো সমস্যা বড় কারণ হতে পারে। তার পাশাপাশি ফোন কিংবা নেটওয়ার্ক বিজনেস কিংবা অনলাইন প্ল্যাটফর্মের প্রতি ঝোঁক, কোনো গেম, কোনো বন্ধু সঙ্গের জন্য আজ কিন্তু পড়াশোনায় একটা ডিস্টার্ব ক্রিয়েট হতে পারে। তাই সমস্ত কিছুকে সাইডে রেখে পড়াশোনার টাইমটা নির্দিষ্ট করবার চেষ্টা করুন, পড়াশোনায় সময় দেওয়ার চেষ্টা করুন। যারা উচ্চ শিক্ষার্থী রয়েছেন, বিদেশ যাত্রা করতে চাইছেন পড়াশোনার জন্য, সেক্ষেত্রে কিন্তু পড়াশোনায় দীর্ঘক্ষণ একটা টাইম ছেড়ে ছেড়ে পড়াশোনা করার জন্য বহু পড়াশোনার প্রতি অমনোযোগ সৃষ্টি হতে পারে, কিংবা শুরুবাত হচ্ছে বলে বা কোনো সেমিস্টারের পড়া শুরু হচ্ছে বলে খুব গুরুত্ব সহকারে না দেখার কারণে পরবর্তী সময়ে কিন্তু এই সমস্যার কারণে পড়াশোনায় প্রেসার বাড়তে পারে, যে কোনো সাবজেক্টে কেটে যেতে পারেন। তার পাশাপাশি ভালো রেজাল্ট কিন্তু হবে না। যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা শেষ করে কোনো কাজের চেষ্টা করছেন, অর্থাৎ বেরোজগারি রয়েছেন, আপনাদের জন্য টুকিটাকি কাজের ব্যবস্থা হতে পারে, ইনকামের সোর্স হবে। তার পাশাপাশি যারা নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী কিংবা বিভিন্নভাবে প্রতিবন্ধকতা কাটিয়ে নিজেদের শারীরিক যে প্রতিবন্ধকতাগুলি সেগুলো কাটিয়ে যারা প্রতিভা সম্পন্ন জাতক জাতিকা রয়েছেন, আজ কিন্তু আপনাদের প্রতিভার বহিঃপ্রকাশ ঘটবে। সরকারি কোষাগার থেকে ভালো পরিমাণের অ্যামাউন্ট লাভ করতে চলেছেন, মোটা অঙ্কের অর্থ প্রাপ্তি হতে পারে, বিশেষ উপাধি কিংবা বিশেষ পুরস্কারের অধিকারী হতে পারেন। এদিক থেকে কিন্তু আপনাদের সম্মান তুঙ্গে থাকবে। ব্যবসা ক্ষেত্রে আজ উন্নতির শিখরে পৌঁছতে পারবেন। ব্যবসা সংক্রান্ত যে কোনো ঝামেলার অবসান ঘটবে, বহুদিনের আইনি ঝামেলা মিটে যাবে। তবে যারা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। সঠিকভাবে দৃষ্টিপাত না করার জন্য অন্যের উপর দায়িত্ব দিয়ে নিজেদের দায়িত্ব মুক্ত হওয়ার কারণে আজ কিন্তু ব্যবসা লাটে উঠতে পারে। তাই ব্যবসার সময় থাকতে নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করুন, ব্যবসার হাল সঠিকভাবে ধরবার চেষ্টা করুন। তাতে করে ব্যবসায় আবারও লক্ষ্যশ্রী বৃদ্ধি ঘটতে পারে। নতুন করে ব্যবসা শুরু করতে চাইলে আজকের দিনে করতে পারেন। তার পাশাপাশি পিতার উপদেশ কিংবা যারা আপনার শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের উপদেশ মেনে চলবার চেষ্টা করুন। কখনোই সম্মানীয় কাউকে কিংবা আপনার থেকে বয়সে বড় কাউকে অসম্মান করে কথা বলবেন না, কখনোই অপমান করে কথা বলবেন না। আপনার সামান্য হাসির খোরাক কিংবা মজা করতে গিয়ে ভীষণ আমোদ প্রবণ হতে গিয়ে আজ অন্যের মনে আঘাত দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই ধরনের কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন, নচেত বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের রোষের মুখে পড়তে পারেন, ভগবানের রোষের মুখে পড়তে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:27:38 থেকে সকাল 8:31:00 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন, যাতে করে সূর্যদেবের আশীর্বাদ ধন্য হতে পারেন, সূর্যদেবের কৃপা লাভ করতে সক্ষম হন। তাতে করে জীবনের বহু কষ্ট, দুঃখ, দুর্দশা দূর হবে, নিজেদের লক্ষ্যে স্থির হয়ে এগিয়ে যেতে পারবেন, ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের
জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেখান থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলবার চেষ্টা করুন। দাম্পত্যে কলহ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন। যে কোনো ঝামেলা অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের দাম্পত্যের জীবনে শান্তি হবে। শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি অনীহা দেখা দিতে পারে। অতিরিক্ত শারীরিক দুর্বলতার কারণে ডায়াবেটিস হওয়ার ফলে আজ কিন্তু প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের প্রতি একটা অনীহা জন্মাবে, অলসতা গ্রাস করবে। সন্তানের কারণে আনন্দ লাভ হতে পারে, তবে কন্যা সন্তানের জন্য কিছু দুশ্চিন্তা লেগে থাকবে। পিতার চিকিৎসায় খরচ বৃদ্ধি পাবে। পিতার উপদেশ মেনে চলার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি সম্পত্তি নিয়ে সুরাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। বহুদিন ধরে যাদের সম্পত্তির ব্যাপারে ঝামেলা অশান্তি চলছিল কিংবা কোনোভাবেই ভাগ বাটোয়ারা হয়ে উঠছিল না, সেক্ষেত্রে কিন্তু আজ হওয়ার সম্ভাবনা রয়েছে। অসুস্থতার কারণে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। মহার্ঘ ভোজনের জন্য খরচাপাতি বাড়তে পারে। অতিরিক্ত শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে কিংবা ইচ্ছে পূরণ করতে গিয়ে খরচাপাতি বাড়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় অশান্তির যোগ রয়েছে। যারা কর্মচারী রেখে ব্যবসা করছেন সেক্ষেত্রে কিন্তু নিজেদেরও কিছুটা মুখে নম্রতা রাখার প্রয়োজন রয়েছে। আচার আচরণের সভ্য প্রকৃতির হয়ে উঠুন। অযথা অন্যায়ের বিরুদ্ধাচরণ না করে অন্যায়কে সাপোর্ট করতে যাবেন না, কিংবা আপনার কর্মচারীর উপর কোনো খারাপ আচরণ করবেন না। নচেত ব্যবসায় কিছুটা লোকসান হতে পারে এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। দূরে বাসরত কোনো আত্মীয়ের ঘরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিংবা তার বাড়ি থেকে কোনো সুখবর পেতে পারেন। প্রেমে অশান্তি বৃদ্ধি পাবে। তার পাশাপাশি প্রেম বিষয়ে ঘটনায় আজ বন্ধু বান্ধবের পরামর্শে ফাটল ধরতে পারে। অতীতের কোনো সমস্যা আজ আপনাকে ডিপ্রেশনে ফেলতে পারে, কিংবা অতিরিক্ত দুশ্চিন্তা করে মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। পেটের সমস্যায় ভোগান্তি পোহাতে হবে। নিজের লক্ষ্যে স্থির থাকুন, তাতে করে লাভবান হতে পারবেন। কোনো দুশ্চিন্তা সারাদিন আপনাকে তাড়িয়ে বেড়াবে। পড়াশোনায় অমনোযোগ দেখা দিবে। কম্পিউটার অনলাইন প্ল্যাটফর্মের প্রতি ঝোঁক বাড়বে। অ্যাস্ট্রোলজি বিদ্যার প্রতি আগ্রহ থাকলেও তেমন কিছু করে উঠতে পারবেন না। তার পাশাপাশি আপনারা যারা বেরোজগারি রয়েছেন তাদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। সকালের দিকটায় কোনো সুখবর প্রাপ্তি হতে পারে। কাজের সূত্রে বাইরে যাত্রা ভালো হবে। তবে যারা দেশের বাইরে রয়েছেন অর্থাৎ বিদেশে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে বুঝে শুনে বুদ্ধি লাগিয়ে চলতে হবে, নচেত আজ প্রাণহানি ঘটতে পারে। কারেন্টের যারা কাজকর্ম করেন কিংবা আজ যারা কারেন্টের কাজকর্ম করছেন সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন। তার পাশাপাশি পুরনো কোনো বিষয় নিয়ে আজ ভাই বোনেদের সঙ্গে পরামর্শ করার থাকলে করতে পারেন। ভারী কোনো জিনিস তুলতে গিয়ে আজ আপনার কোনো অঙ্গে আঘাত লাগতে পারে। ভক্তি শ্রদ্ধা বজায় রাখার চেষ্টা করুন। ভগবানের প্রতি বিশ্বাস রেখে মনের শক্তি নিয়ে মনোবল নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়িয়ে কাজকর্মে ফোকাস করুন। তাতে করে কর্মজগতে কিছুটা হলেও উন্নতি করতে সক্ষম হবেন, পদোন্নতি করতে পারবেন। নিজেদের কাজকর্মে যত হার্ড ওয়ার্কের সঙ্গে সঙ্গে স্মার্ট ওয়ার্ক করতে পারবেন তত আয় রোজগার বাড়তে পারে। তার পাশাপাশি সমাজসেবামূলক কাজের প্রতি মোটামুটি আজ অনুকূল অবস্থা বজায় থাকবে। অপরের উপকার করতে গিয়ে আজ আপনাদের সময় এবং অর্থ দুই ব্যয় হতে পারে। আপনারা যারা বড় বড় কোনো ইন্ডাস্ট্রিতে ইনভেস্টার হিসেবে নিয়োগ রয়েছেন কিংবা অর্থ ইনভেস্ট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু বুদ্ধি লাগিয়ে পরিস্থিতি সিচুয়েশন মেনটেন করে তারপর আপনাদের অগ্রগতি করার প্রয়োজন রয়েছে। আপনারা যারা প্রমোটিং এর বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু আজ ভালো ক্লায়েন্ট না পাওয়ার কারণে ঠকার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা বিভিন্ন রকম হোটেল কিংবা রেস্তোরাঁয় ব্যবসা করছেন সেক্ষেত্রে কিন্তু কাস্টমারের সঙ্গে ডিলিংসটা ভালো বজায় রাখুন, তাতে করে আপনাদের ব্যবসা রমরমিয়ে চলবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 20, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে সকাল 6:45 থেকে সকাল 8:17 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে
ভক্তির সঙ্গে একবার হলেও মন থেকে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি মহারাজের আশীর্বাদে সমস্ত বাধা বিঘ্ন দূর হবে। সব খারাপ দশার থেকে আপনারা কিছুটা হলেও উন্নতি করতে পারবেন। সব খারাপ দশা কাটিয়ে জীবনে অগ্রগতি করতে পারবেন। তার পাশাপাশি কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে সব বাধা বিঘ্ন দূর হবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আজ আরামদায়ক জীবন কাটানো কিংবা আজ আপনাদের একটা শুয়ে বসে আরাম করে জীবন কাটানোর প্রতি ঝোঁক বেশি থাকায় পেন্ডিং পড়ে থাকার সম্ভাবনা রয়েছে অনেক গুরুত্বপূর্ণ কাজ। তার পাশাপাশি আপনাদের কর্মজীবনেও আজ আপনাদের এই অলসতায় কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই চেষ্টা করুন অলসতা কাটিয়ে কর্মের জগতে ফিরে যেতে। অতীতের কোনো কাজের প্রেশার কিংবা কোনো কাজের সমস্যার কারণে আজ কিন্তু অনেক কথা শুনতে হবে এবং বসের কাছে ফেভার পাওয়াটা কমে যাবে। আপনারা যারা টিম ওয়ার্ক কাজ করছেন সেক্ষেত্রে কিন্তু আজ আপনার নিজের কর্ম প্রচেষ্টায় টিমকে সফলতা এনে দিতে হবে, নচেত কিন্তু টিম আজ লাস্টে রান করতে পারে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়ভার থাকলে সময় মাফিক তা কমপ্লিট করার চেষ্টা করুন, নচেত অযথাই আজ কিন্তু অসম্মানিত হওয়ার সুযোগ হতে পারে, অসম্মানিত অপমানিত বোধ করতে পারেন। বন্ধুরা, যারা 2 চাকার যান চালাচ্ছেন কিংবা 3 চাকার যান চালাচ্ছেন সেক্ষেত্রে আজ খুব সতর্ক থেকে ড্রাইভ করুন। রাস্তার পাশে দাঁড়িয়ে কথাবার্তা বলাটাও কিন্তু আজ খুব বিপজ্জনক হবে। আজ পথে ঘাটে অযথাই দুর্ঘটনার শিকার হতে পারেন, জীবন বিপন্ন হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। বহুদিন ধরে সঠিকভাবে খাদ্য গ্রহণ না করার কারণে অপুষ্টিতে ভুগতে পারে। তার পাশাপাশি আজ আপনাদের খাবার দাবার কিংবা শারীরিক স্ফুটনতার প্রতি খুব একটা আগ্রহ না থাকার কারণে গ্যাস্ট্রিক আলসার কিংবা পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে, মাথা যন্ত্রণা, দাঁতের সমস্যা হতে পারে। তার পাশাপাশি নৃত্যশিল্পীদের জন্য তেমন কোনো স্টেজ শো নাও থাকতে পারে। বন্ধুরা, আপনারা যারা ছোটখাটো কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা কোনো সঙ্গের সঙ্গে যুক্ত রয়েছে, বিভিন্ন রকম টিম ওয়ার্ক কাজ করছেন, সামাজিক কাজকর্ম করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ যুক্তিসম্মত কথা বলার চেষ্টা করুন, পজিটিভ চিন্তা ভাবনা করুন এবং অন্যের উপকৃত মনোভাবটা বজায় রেখে চলবার চেষ্টা করুন। তাতে করে আপনাদের সম্মান কিছুটা বৃদ্ধি পাবে। তার পাশাপাশি বন্ধুরা, আগুন এবং জলের থেকে সর্বদা সতর্ক থাকবেন। বাড়ির বাচ্চাদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন, তাতে করে আপনাদেরই ভালো হবে। পরিবারের সবার সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করুন। অযথা হয়তো অশান্তি ক্রিয়েট করবেন না, সর্বদা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং সহমর্মিতা, সহযোগিতাপূর্ণ মনোভাব গড়ে তোলবার চেষ্টা করুন। ভাই বোনেদের সঙ্গে আজ আপনাদের সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। সম্পত্তি কিংবা কোনো আইনি কাগজপত্র নিয়ে কিংবা বাড়ির কোনো জিনিসপত্র নিয়ে ভাই বোনেদের মধ্যে ঝামেলা অশান্তি প্রবল মাত্রায় হতে পারে। প্রমোটিং এর বিজনেসে উন্নতি করতে পারেন। ভালো কোনো গ্রাহক পাওয়ার কারণে আজ কিন্তু আপনাদের ব্যবসা রমরমিয়ে চলবে। অতিরিক্ত অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, ফটকা অর্থপ্রাপ্তি হতে পারে। যারা শেয়ারে অর্থ বিনিয়োগ করে থাকেন কিংবা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো রয়েছে। স্বর্ণ ব্যবসায়ীদের জন্য আজকের দিনটা খুব বিপজ্জনক হতে চলেছে। বিশেষ করে ব্যবসায় মনোযোগ দিন এবং আপনাদের সিকিউরিটি গার্ডগুলোকে খুবভাবে কঠোর করার চেষ্টা করুন, নচেত কিন্তু আজ আপনার দোকানে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি খুচরো ব্যবসায়ী, কাঁচামালের ব্যবসায়ীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। যারা শিল্প কারিগরি কাজকর্ম করেন, ফ্যাশন ডিজাইনার কিংবা আর্টের কাজকর্ম করে থাকেন, বিভিন্ন রকম প্রসাধনীর তৈরি সামগ্রী তৈরির কাজকর্ম করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। বড় বড় অর্ডার পেতে চলেছেন। বন্ধুরা, আজ আপনাদের ভ্রমণের ক্ষেত্রে বাধা পড়তে পারে, তবে একান্তই যদি ভ্রমণের পরিকল্পনা করার ইচ্ছে থাকে চেষ্টা করুন ভগবানের নাম অনুসরণ করে তারপর যাত্রা করতে। বাড়ির বড়দের কথা শুনে চলবার চেষ্টা করুন। হয়তো বড়দের অসম্মান করবেন না, অপমান করবেন না, তাতে করে ভোলানাথ রুষ্ট হতে পারে। গৃহের সুখ শান্তি বজায় রাখতে চাইলে মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন। যারা দীর্ঘদিন ধরে সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ না করতে পারার কারণে সমস্ত ক্ষেত্রে বিভ্রাটে পড়েছেন, সেক্ষেত্রে কিন্তু মনোসংযোগ ক্রিয়েট করার জন্য চেষ্টা করুন প্রাতঃভ্রমণ করতে, যোগাসন করতে
এটাই আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 42, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের আশীর্বাদে আপনাদের জীবনটি খুবই সুন্দর হয়ে উঠবে। অতীতের সমস্ত কষ্ট, নেগেটিভ চিন্তা ভাবনা, ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারবেন, কর্মজগতে অগ্রগতি করতে পারবেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, গৃহে তেমন সুখ শান্তি বজায় থাকবে না। আপনাকে কেন্দ্র করেই কোনো বিশৃঙ্খলা তৈরি হতে পারে, তাই নিজের আচার আচরণ সর্বদা ঠিক রাখার চেষ্টা করুন। যুক্তিসম্মত কথা বলুন। অযথা প্রেম বিষয়ক কোনো সম্পর্কের প্রতি আগ্রহ থাকাকালীন পরিবারে অশান্তি তৈরি হতে পারে। পিতামাতার সঙ্গে এ নিয়ে বিরোধ সৃষ্টি হতে পারে। তার পাশাপাশি ভাই বোনেদের সাহায্য প্রাপ্তি হলেও পিতার কাছ থেকে কিন্তু কোনো সাহায্য আজ নাও পেতে পারেন। গৃহে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ থাকলে আজ কিন্তু তাদের স্বাস্থ্য ভালো থাকবে না। পৈতৃক সম্পত্তি থেকে আজ বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার প্রতি তেমন কোনো মনোযোগ থাকবে না, তবে অনলাইন প্ল্যাটফর্মের প্রতি ঝোঁক বাড়তে পারে। যে কোনো ফ্রড কেস থেকে সর্বদা সতর্ক থাকবেন। ফোন, ল্যাপটপ থেকে দূরে থাকুন, নচেৎ আজ আপনারা তাদের প্রতি অ্যাডিকশন বাড়তে পারে। মাদকদ্রব্য সেবন, ড্রাগের নেশা ত্যাগ করার চেষ্টা করুন। অসৎ সঙ্গ যত ত্যাগ করবেন ততই কিন্তু পজিটিভ ফল পাবেন। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা বজায় রাখুন। ভগবানের প্রতি আস্থা রাখুন। নিজের কর্মে ফোকাস করুন। যত কঠোর পরিশ্রম করতে পারবেন, নিজের কাজে প্রতিভা দেখাতে পারবেন, ততই কিন্তু আয় উপার্জন বৃদ্ধি পাবে। হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করার চেষ্টা করুন। ইলেকট্রিক ডিভাইস খারাপ হওয়ার কারণে আজ কিছু খরচাপাতি বাড়তে পারে। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কোমর কিংবা হাঁটু, ঘাড়ের কোনো পোর্শনে প্রেসার পেতে পারেন, ভেঙেও যেতে পারে। কাছের কোনো মানুষ আজ দূরে যাওয়ার কারণে মনে কষ্ট বাড়তে পারে। প্রবাসী বন্ধুরা আজ বাড়ি ফেরার আনন্দে মশগুল থাকবেন, যার ফলে কিন্তু বেশ আনন্দ আমেজ বাড়তে পারে। তার পাশাপাশি সরকারি কিংবা বেসরকারি সংস্থায় যারা কর্মচারী রয়েছেন কিংবা কর্মরত রয়েছেন, আপনাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। তবে সহকর্মীদের সঙ্গে সর্বদা বন্ধুত্বপূর্ণ আচরণ করুন, তবে নিজের কাজে সর্বদা ফোকাস দিবেন। নিজের কাজে বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন। বসের সঙ্গে সর্বদা সমস্ত ব্যাপারে আলোচনা করে কাজকর্ম করবার চেষ্টা করবেন। তাদের কর্মস্থানে কিন্তু আপনি বেশ ইমপ্রুভমেন্ট করতে পারবেন। হাতের কাজের আজ খুব প্রশংসা মিলবে। তার পাশাপাশি আজ কিন্তু কোনো কর্মসংস্থানে আপনাদের হাতের কাজের কোনো জায়গা হতে পারে, কোনো স্কুল কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা ভীষণভাবে একটা ভালো পোস্ট অ্যাচিভ করতে পারবেন। তার পাশাপাশি আপনারা যারা বিভিন্ন রকম রাজমিস্ত্রি কিংবা শ্রমিক রয়েছেন, ড্রাইভারের কাজকর্ম করে থাকেন, আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। তবে আয় উপার্জন কিন্তু আপনাদের বেশ ভালো থাকবে। তীর্থযাত্রায় সুফল মিলতে পারে। ভ্রমণের পরিকল্পনা সফল হবে। বন্ধু বান্ধবদের সঙ্গে আজ ভালো কোথাও কোনো অনুষ্ঠান কিংবা আনন্দ উল্লাস করার সুযোগ পাবেন। বহু পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ মাত্র আলাপচারিতা বাড়তে পারে। অনলাইন কিংবা বাস্তব প্রেক্ষাপটে হঠাৎ মাত্র দেখা হওয়ার কারণে মনে আনন্দ থাকবে। প্রেম ভালোবাসা করার ক্ষেত্রে আজকের দিনটা বেশ উপযুক্ত হতে চলেছে। একে অপরের প্রতি আগ্রহ বাড়বে, টান বাড়বে, ভালোবাসা বাড়বে। একসঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ মিলতে পারে। পারিবারিক সূত্রে আজ আপনাদের সম্পর্ক পরিণতি মিলতে পারে। তার পাশাপাশি শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন। বুঝে শুনে করবার চেষ্টা করবেন। তবে এলআইসিতে কোনো অর্থ বিনিয়োগ করলে কিন্তু পরবর্তী সময়ে আপনারা কোনো প্রসেসে গিয়ে বিরক্ত হতে পারেন। তাই এলআইসি করার সময় খুব সতর্ক থাকবেন, বুঝে শুনে করবেন। দীর্ঘমেয়াদী কোথাও অর্থ বিনিয়োগ করতে চাইলে নিজের ভবিষ্যতের কথা ভেবে পুঁজির কিংবা সঞ্চয়ের অবস্থার পরিমাণ বুঝে তারপর এগোনোর চেষ্টা করবেন। ঋণ পরিশোধ করতে গিয়ে আজ কিছুটা হিমশিম খেতে পারেন, তাই আজকের দিনে এক্ষেত্রে এড়িয়ে চলাটাই শ্রেয় হবে। পাওনা টাকা আদায় করতে গিয়ে বহু ঝামেলা অশান্তির সম্মুখীন হবেন।
বিভিন্ন রকম সামাজিক পরিবেশে প্রবলেম ক্রিয়েট হতে পারে, তাই যথাযোগ্য ডকুমেন্টস নিয়ে, তথ্য প্রমাণ নিয়ে তারপর পাওনা টাকা আদায় করতে যাবেন। তার পাশাপাশি আজ ধর্ম বিষয়ক আলোচনায় সম্মান নষ্ট হতে পারে। গরিব, দুস্থ, দরিদ্র, অবলা প্রাণীদের প্রতি আপনাদের দুঃখ বাড়তে পারে, যার ফলে নিজের থেকে তাদের সাহায্য করার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। সমাজসেবামূলক কাজকর্ম করার কারণে সবার কাছে কিন্তু বেশ প্রিয় হয়ে উঠতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 61, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয়, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণের নামে মন থেকে একবার হলেও জয়ের ধ্বনি দিয়ে যান। তাতে করে আপনাদের আয় উপার্জন অবস্থা ভালো থাকবে, মানসিক শান্তি ফিরে পাবেন, যে কোনো আইনি ঝামেলা থেকে মুক্তি লাভ করতে পারবেন, মনের মনোবাসনা পূরণ হবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রেখি, আজ বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সর্বদা সতর্ক থাকবেন। কোনো আত্মীয়ের উস্কানিতে দাম্পত্যের জীবনে চিড় ধরতে পারে। শত্রুর সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা না করাটাই ভালো হবে। মায়ের অসুস্থতায় আজ দুর্ভোগ বৃদ্ধি পাবে। ব্যবসায় বিনিয়োগ বাড়তে পারে, যার ফলে আজ কিন্তু অর্থের কিছু সমস্যা হতে পারে। আর্থিক সুবিধা আজ কম বেশি বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনদের ক্ষেত্রে পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, ব্যবসায় কর্মচারী নিয়ে সমস্যা কিছু বাড়তে পারে। রক্তচাপ নিয়ে কিছু সমস্যা হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদের জন্য কাজে ক্ষতি হওয়ার যোগ রয়েছে। দুপুরের পরে ব্যবসা নিয়ে কিছু চিন্তা বাড়তে পারে। বন্ধুরূপী শত্রুর জন্য সংসারে কিছু অশান্তি তৈরি হতে পারে। মধুর ব্যবহারে সকলের মন জয় করতে সক্ষম হবেন। পেটের রোগ বাড়ার কারণে আজ কিছুটা শারীরিক কষ্ট অনুভব করবেন এবং আজ আমাশাজনিত কোনো সমস্যা রাতের দিকটা দেখা দিতে পারে। তাই চেষ্টা করুন প্রয়োজনীয় মেডিসিন আগের থেকে ক্যারি করতে। বন্ধুদের পরামর্শ আজ কোনো ক্ষেত্রে না নেওয়াটাই ভালো হবে। অতিরিক্ত কাজের প্রেশার থাকার কারণে মানসিক অবসাদ বৃদ্ধি পেতে পারে। পাওনা অর্থ আদায় হওয়ার যোগ রয়েছে। কাজের ক্ষেত্রে একটু ব্যস্ততা থাকবে, তবে নিজের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। পড়াশোনার জন্য কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে চলেছেন। অপ্রিয় সত্যি সবার সামনে যখন তখন বলার কারণে আজ কিন্তু অনেক শত্রু তৈরি হতে পারে। বাড়িতে কোনো শুভ সংবাদ বিকেলের দিকটায় আসার সম্ভাবনা রয়েছে। প্রবাসীদের জন্য উন্নতির সুযোগ আসতে চলেছে। কাজের পাশাপাশি আজ সাইড ইনকাম হতে পারে। বন্ধুরা, নিজের দুর্বলতা অন্য কাউকে বুঝতে দিবেন না, নচেত বাইরের মানুষজন কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। কোনো জরুরি আলোচনা থাকলে স্ত্রীর সঙ্গে বিকেলের দিকটায় করে ফেলতে পারেন। ছোটখাটো কোথাও ভ্রমণ হতে পারে। বহুদিনের ভ্রমণের পরিকল্পনা আর সফল হবে, তবে জলপথে কোথাও ভ্রমণ না করাটাই ভালো হবে। তার পাশাপাশি নিজেদের সন্তানদের গাইড করার প্রয়োজন রয়েছে। বাড়িতে পূজার্চনা করতে চাইলে করতে পারেন। বন্ধুরা, আজ আধ্যাত্মিক বিষয়ে কম বেশি আলোচনায় সফলতা আসবে। ধর্ম বিষয়ক আলোচনায় শান্তি লাভ হবে। সদ্গুরুর সঙ্গ লাভ করতে পারবেন। আজ কোনো বৃদ্ধাশ্রম কিংবা কোনো অনাথ শিশুদের কিছু খাওয়ার বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন। তাতে করে কিছু পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন এবং যে কাজে যাবে সে কাজেই কিন্তু আপনারা কম বেশি সফলতা অর্জন করতে সক্ষম হবেন। তার পাশাপাশি পথঘাটে বিষাক্ত পোকামাকড় এবং জন্তু থেকে সর্বদা সাবধানে থাকবেন। পশু পাখিদের গৃহে আনার কারণে আজ বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সঙ্গে সামান্য মতবিরোধ তৈরি হতে পারে। পাশাপাশি কোনো পশু পাখি থাকার কারণে কিংবা পাড়া প্রতিবেশীদের সঙ্গে পশু পাখির কিছু সমস্যা নিয়ে আজ কথা কাটাকাটির থেকে গন্ডগোল জোরপূর্বক হতে পারে। বন্ধুরা, আপনারা যারা বেসরকারি কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, আপনাদের জন্য দিনটি খুব শোচনীয় হতে চলেছে। কাজের প্রেশার অতিরিক্ত থাকবে এবং শারীরিক দুর্বলতা বাড়তে চলেছে।
তার পাশাপাশি আজ প্রচুর পরিমাণে মানসিক দুশ্চিন্তাও লেগে থাকতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 81, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে লাল কৃপাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা ভোর 5:35:40 থেকে সকাল 9:17:00 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না। শনি মহারাজের কৃপা আপনারা লাভ করতে পারলে সব ক্ষেত্রে উন্নতি সাধন করতে সক্ষম হবেন, বিশেষ করে কর্মক্ষেত্রে লাভবান হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, পরক্রিয়া থেকে নিজেকে বিরত রাখাটাই শ্রেয় হবে। বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সর্বক্ষণে কাজে যোগদান দেওয়ার চেষ্টা করুন। বন্ধু বান্ধবকে বেশি ভরসা বিশ্বাস করলে আজ বিশ্বাসে আঘাত পেতে হতে পারে। তার পাশাপাশি মন ভাঙার সম্ভাবনা রয়েছে। বহুদিনের রিলেশনশিপ ফাটল ধরতে পারে বন্ধু বান্ধবের কারণে। তার পাশাপাশি ব্যাংকিং সেক্টরে যারা কর্মরত রয়েছেন আজ বিশেষ পদধিকার মেলার সম্ভাবনা রয়েছে। পদোন্নতির যোগ রয়েছে। কাজের সূত্রে কোথাও ভ্রমণ হতে পারে। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা থাকবে। সদ্গুরুর সঙ্গ লাভ হবে। সৎসঙ্গে আজ কোনো কাজ হতে পারে। ধার্মিক কাজকর্ম করতে পারবেন। তার পাশাপাশি প্রশাসনিক কাজে ভীষণভাবে উন্নতির শিখরে পৌঁছতে পারবেন। রাজনৈতিক লোকেদের জন্য আজকের দিনটা মোটামুটির ওপর ফলপ্রসূ হতে চলেছে। যারা গৃহশিক্ষক রয়েছেন আজকের দিনে শিক্ষকতা করতে গিয়ে নতুন কিছু শিখতে পারবেন, নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে সক্ষম হবেন। যারা সরকারি চাকরিজীবী রয়েছেন কিংবা সরকারি কর্মসংস্থানে কর্ম করছেন সেক্ষেত্রে কিন্তু আজ ভীষণ ভালো কোনো অফার পেতে পারেন। টেন্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি নিজেদের কাজ নিয়ে ভীষণভাবে গর্ববোধ করার সুযোগ পাবেন। বেতন বৃদ্ধি পাবে। সহকর্মীদের সঙ্গে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ কোনো আলোচনা কারোর সঙ্গে করার থাকলে আজকের দিনে না করাটাই ভালো হবে। তার পাশাপাশি বহিরাগত শত্রু কিংবা জ্ঞাতি শত্রুতায় আজ আপনাদের পারিবারিক বিশৃঙ্খলা বাড়তে পারে। পিতার সঙ্গে গন্ডগোল কিংবা ভাই বোনেদের সঙ্গে গন্ডগোল হতে পারে। তাই সেক্ষেত্রে সর্বদা সতর্ক থাকবেন। কখনোই কারোর সঙ্গে গন্ডগোলে লিপ্ত হবেন না। কখনোই ঝগড়া অশান্তিতে জড়াবেন না। স্ত্রীকে সম্মান করার চেষ্টা করুন। স্ত্রীর কোথায় সমস্যা রয়েছে সেটা বোঝার চেষ্টা করুন। পরিবারে ফোকাস করুন। সন্তান সন্ততিদের উপর নজর দিন। সন্তান সন্ততি এবং স্ত্রীকে সঠিকভাবে গাইড করার চেষ্টা করুন। নচেত বাইরের মানুষজনেরা কিন্তু এর সুযোগ নিতে পারে। পাড়া প্রতিবেশীরা আজ আপনাকে বড়সড় কোনো বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করবে। তার পাশাপাশি ইলেকট্রিক লাইনে কিছু ফল্ট থাকতে পারে। গৃহে শর্ট সার্কিট হয়ে প্রবলেম ক্রিয়েট হতে পারে। তাই সেক্ষেত্রে সর্বদা ফোকাস করবেন। প্রয়োজনে আগের থেকেই ইলেকট্রিক্যাল কোনো মিস্ত্রি ডেকে দেখিয়ে রাখার চেষ্টা করুন। যারা বোম বাঁধাইয়ের কাজকর্ম করেন কিংবা বিভিন্ন রকম তাঁত শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন আজকের দিনটা বিশেষভাবে ভালো হতে চলেছে। তবে মাদকদ্রব্য সেবন করে কাজকর্ম করতে যাবেন না, হিতে বিপরীত হতে পারে। তার পাশাপাশি প্রবাসী বন্ধুদের জন্য সময়টি বিস্তর ভালো হতে চলেছে। তবে দুপুর নাগাদ আজ বসের সঙ্গে অর্থাৎ আপনার মালিক শ্রেণীর কোনো মানুষের সঙ্গে অযথা বচসা বেঁধে যেতে পারে। মাথা গরম করে কিংবা ক্রোধের বশে কখনোই কাউকে কোনো কটূক্তি করবেন না, হিতে বিপরীত হতে পারে। হাতাহাতি মারপিটের উপক্রম দাঁড়াতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। যত মুখে মিষ্টতা রেখে কথা বলতে পারবেন, আচার আচরণে সভ্য ভদ্র প্রকাশ করতে পারবেন, ততই কিন্তু সবার কাছে বিশেষ সম্মান পেতে চলেছেন কিংবা পেতে পারবেন। তার পাশাপাশি কর্মক্ষেত্রে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। সহকর্মীদের সান্নিধ্যে কর্মজগতে লাভবান হতে পারবেন। বড় কোনো প্রজেক্টের কাজ পেতে পারেন। বড় কোনো প্রজেক্টে কাজ করার দায়িত্ব পেতে পারেন। বেসরকারি সংস্থায় যারা কর্মরত রয়েছেন সেক্ষেত্রে আজ মানসিক চাপ কিছু থাকবে। তবে মানসিক চাপটাকে বেশি ফোকাস করলে কাজে পিছিয়ে পড়তে পারেন। সবার কাছে অনেক অপবাদ অপনিন্দার শিকার হতে পারেন। তাই মানসিক চাপটাকে চাপ না মনে করে কাজে ফোকাস করুন।
তার পাশাপাশি আজ আত্মীয় স্বজনদের বাড়ি থেকে যাতায়াত বাড়তে পারে, আত্মীয় স্বজনদের বাড়ি থেকে কোনো ভালো খবর প্রাপ্তি হতে পারে, নতুন কোনো অতিথি কিংবা সদস্য বাড়িতে আসার সংবাদ মিলতে পারে। যারা জার্নালিজমের কাজকর্ম করেন কিংবা ল নিয়ে পড়াশোনা করছেন, বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিতে কাজকর্ম করার জন্য, নিজেদের কনসেপ্ট বাড়ানোর জন্য বিভিন্ন রকম কোর্স কমপ্লিট করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ পড়াশোনার সঙ্গে যুক্ত থাকাকালীনই বড় বড় কোনো কোম্পানি থেকে কাজের অফার পেতে পারেন, বড় বড় কোনো ইন্ডাস্ট্রি থেকে কাজের সুযোগ মিলতে পারে। বহুদিন ধরে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজ তার জন্য আরো বেশি কঠোর পরিশ্রম করতে হবে। নিজেদের লক্ষ্যে স্থির থাকার চেষ্টা করুন, কখনোই অন্যমনস্ক হবেন না, অন্য কোনো কাজে ফোকাস করবেন না। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 46, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় মুনস্টোন, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 11:11:36 থেকে দুপুর 12:43:01 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম বাধা প্রতিকূলতা কেটে যাবে এবং ভগবানের কৃপা লাভ করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, প্রেম জীবনে এবং সমস্ত রকম রিলেশনশিপের সম্পর্কে অগ্রগতি করতে সক্ষম হবেন। স্বাস্থ্য ভালো থাকবে, আরো স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার সময় পাবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, বহুদিনের পরিকল্পনা আজ সফল হতে চলেছে। গৃহ নির্মাণের জন্য আজ সঠিক মানুষের সাহায্য প্রাপ্তি করতে পারবেন। শ্বশুরকুল থেকে আজ মোটা অঙ্কের অর্থ প্রাপ্তি হবে। স্ত্রীর সাহায্যে আজ বহিরাগত শত্রুদের দমন করতে সক্ষম হবেন। ঋণ পরিশোধ করতেও সক্ষম হবেন। পাওনা টাকা আদায় করতে সুবিধে মিলতে পারে, তবে সঠিক পরিকল্পনা করে অগ্রগতি করবার চেষ্টা করুন। ধর্ম বিষয়ক আলোচনায় বেশ সম্মান বৃদ্ধি পাবে। কাজের ক্ষেত্রে নিজেদের এক্সট্রা প্রতিভা দেখানোর সুযোগ মিলবে। বসের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ভাব বজায় থাকবে। সহকর্মীদের দ্বারা কিছু কিছু ক্ষেত্রে লাভবান হতে পারবেন। বড়সড় কোনো প্রজেক্টের দায়িত্ব আপনার উপর থাকতে পারে। তার পাশাপাশি যারা সরকারি সংস্থায় কর্মরত রয়েছেন, আজ পদোন্নতির যোগ রয়েছে। তার পাশাপাশি হঠাৎ মাত্র ফটকা অর্থপ্রাপ্তির যোগ হতে পারে। হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্কের জন্য কেরিয়ারে নতুন মোড় উপনীত হবে। ভীষণভাবে আজ কিন্তু নিজেদের কেরিয়ারে উন্নতি করতে সক্ষম হবেন। তার পাশাপাশি নৃত্যশিল্পী কিংবা সঙ্গীত শিল্পীদের জন্য দিনটা ভীষণ ভালো হতে চলেছে। সন্তানের ভালো কাজের জন্য বিকেল নাগাদ গর্ব করার সুযোগ পাবেন। তার পাশাপাশি ব্যবসার সমস্যা বাড়তে পারে। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটবারও সম্ভাবনা রয়েছে, তাই সব বন্ধুদের বিশ্বাস না করাটাই ভালো হবে। মানুষ বুঝে চলবার চেষ্টা করুন। ব্যবসায় যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে পরামর্শ করে নেওয়ার চেষ্টা করবেন। যুক্তিপূর্ণ কথা বলায় সুনাম বাড়তে পারে। তার পাশাপাশি জ্যোতিষ চর্চার দিকে ঝোঁক বাড়ার সম্ভাবনা রয়েছে। যারা অন্যের ব্যাপারে কথা বলেন কিংবা সমালোচনা করেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা নিজেকে বিরত রাখার চেষ্টা করুন, নচেত ঝামেলা অশান্তি কিন্তু তুমুল পর্যায়ে যেতে পারে। বিলাসিতা কিংবা অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী মনোভাব বাড়তে পারে, যার ফলে আজ কিছু খরচাপাতি বাড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা পড়ুয়া রয়েছেন, পড়াশোনায় ফোকাস করার চেষ্টা করুন। বন্ধুদের দ্বারা পড়াশোনায় কিছুটা জটিলতার সৃষ্টি হতে পারে। বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে। তার পাশাপাশি আজ কিন্তু কোনো প্রাজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম বিষয়ক আলোচনায় ভীষণভাবে সম্মান বৃদ্ধি পাবে। প্রতিবেশীদের ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয়। প্রেমের ব্যাপারে নির্ভয়ে এগোতে পারেন। লিভারের একটু সমস্যা দেখা দিতে পারে। তার পাশাপাশি আপনারা যারা বহুদিন ধরে কিছু করবার পরিকল্পনা করছেন কিংবা নতুন কোনো কাজের জন্য চেষ্টা করবেন ভাবছেন, সেক্ষেত্রে এগোতে পারেন। আজকের দিনটা বেশ ভালো রয়েছে।
তার পাশাপাশি আপনারা দামি কোনো উপহার কারুর কাছ থেকে আজ পেতে পারেন। আত্মীয় স্বজনদের বাড়ি থেকে কোনো দুঃসংবাদ আজ আপনার মনে অশান্তির সৃষ্টি করতে পারে। আজ অজ্ঞাত কোনো ভয়ে ভীত হয়ে থাকবেন, যার ফলে গুরুত্বপূর্ণ কোনো কাজ আটকে যেতে পারে। বহিরাগত শত্রু কিংবা গৃহ শত্রুর দ্বারা আজ কিছুটা ক্ষতবিক্ষত হবেন। কোনো শুভ কাজে যাত্রা করতে গিয়ে বাধা পড়তে পারে। পথে ঘাটে চলাফেরার সময় বিষাক্ত পোকামাকড় এবং গাড়ি যানবাহনের থেকে সর্বদা সতর্ক থাকবেন। তার পাশাপাশি যারা ড্রাইভার রয়েছেন, বিভিন্ন ধরনের যানবাহন চালিয়ে থাকেন, বিশেষ করে 3 চাকার যান চালাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন। সামান্য ভুলচুকের কারণে কিংবা মাদক দ্রব্য সেবন করে ড্রাইভ করার কারণে নিজের এবং যাত্রীদের যান কোনো অসুবিধায় পড়তে পারে। তার পাশাপাশি দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা আর ব্যর্থ হতে পারে, তাই দূরের ভ্রমণের পরিকল্পনা বন্ধ রাখাটাই শ্রেয় হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতেই চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 4, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9টা বেজে 9:00 থেকে সকাল 11টা বেজে 14:00 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা কালীর জয় লিখতে ভুল করবেন না। মা কালীর আশীর্বাদে সমস্ত দুষ্ট শক্তির নাশ হবে। সব ভয়কে জয় করে জীবনে এগিয়ে যেতে সক্ষম হবেন। শান্তিপূর্ণভাবে নিজের জীবনটিকে আজ অতিবাহিত করতে সক্ষম হবেন। ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে সব ভয়কে জয় করে নিজের কাজে অগ্রগতি করতে পারবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, মিথ্যা বদনামের দায়ে আজ কিন্তু অনেক শাস্তি ভোগ করতে হবে। ব্যবসায়িক জীবনে পরিশ্রম আজ আপনার সফলতার সিঁড়িতে নিয়ে গেলেও আজ আপনার আপন কোনো মানুষের দ্বারা কিন্তু তাতে বাধা সৃষ্টি হতে পারে। তবে খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটা ভালো রয়েছে। পরিশ্রমী মনোভাব ত্যাগ করবেন না, নিজেদের কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন, সৎ থাকার চেষ্টা করুন। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন নিজেদের ব্যবসায় অগ্রগতি করতে পারবেন। অনেক দিনের পুরনো ক্ষত আজ কিন্তু আপনাকে কিছু ভোগাতে পারে, টিটেনাস হওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যথা বেদনা বাড়তে পারে। গুরুজনদের থেকে সাহায্য প্রাপ্তি হতে পারে, তবে পিতার পরামর্শ, পিতার উপদেশ মেনে চললে জীবনে উন্নতি করতে সক্ষম হবেন। বন্ধুরা, আজ আপনাদের নতুন কোথাও কোনো কাজের জন্য সুসংবাদ আসতে পারে। যারা বেরোজগারি রয়েছেন, ছোটখাটো কাজের সোর্স খুঁজে পেতে পারেন। আয় ইনকাম আপনাদের হওয়ার যোগ রয়েছে। নতুন বন্ধু প্রাপ্তি হতে পারে। নিজের বুদ্ধিতে শত্রুদের দমন করতে সক্ষম হবেন এবং তাদের দ্বারাই আজ আপনার কিছু কার্য সিদ্ধি হতে পারে। কোনো কারণে সারাদিন ভয়ে ভয়ে কাটবে। সন্তানদের থেকে কিছু উপকার প্রাপ্তি হতে পারে। সংসারে ভুল বোঝাবুঝি বাড়ার সম্ভাবনা রয়েছে। সামান্য কথা কাটাকাটির থেকে আজ কিন্তু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, হাতাহাতি মারপিটের উপক্রম দাঁড়াতে পারে, তাই সেদিক থেকে খুব সতর্ক থাকবেন। পুজো পাঠের জন্য বাড়তি খরচাপাতি হওয়ার যোগ রয়েছে। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত ফিল করতে পারেন, তাই নিজের পরামর্শ নিজের কাছে রাখার চেষ্টা করুন এবং যার উপকারের দরকার রয়েছে, পরামর্শের দরকার রয়েছে, তাকেই দেওয়ার চেষ্টা করুন। মা বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাঁধতে পারে। শ্বশুরকুলকে সাহায্য করতে গিয়ে আজ স্ত্রীর সঙ্গে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। সন্তানের চাকরির যোগ রয়েছে, তবে নিজেদের ভুলের কারণে, অন্যমনস্কতার কারণে সেই সুযোগও কিন্তু হাতছাড়া হতে পারে। বন্ধুরা, আজ অপরের কিছু দামি জিনিস তার কাছ থেকে আপনি কিন্তু প্রাপ্তি করতে সক্ষম হবেন। অর্থাৎ আজ আপনার পুরনো জিনিস বিক্রি করার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। নতুন করে জমি বাড়ির সম্পত্তি ক্রয় করার জন্য পরিকল্পনা করতে পারেন। লটারিতে কিছু অর্থ ব্যয় করতে পারেন, তাতে করে কিন্তু আপনাদেরই অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। ভাতৃস্থানীয় কারুর কাছ থেকে পড়াশোনায় উপকার মিলতে পারে। আপনার আপন কোনো মানুষের সান্নিধ্যে আজ কিন্তু অনেক জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন। সকালের দিকটায় ধর্ম দর্শন নিয়ে আলোচনায় সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। তার পাশাপাশি শত্রুপক্ষ থেকে আজ কিন্তু কোনো কাজ উদ্ধার করতে গিয়ে
অনেকটা সময় ব্যয় হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন। তার পাশাপাশি ব্যবসা নিয়ে সমস্ত রকম দুশ্চিন্তার অবসান ঘটতে পারে। কর্মজীবনে আজ পদোন্নতির যোগ রয়েছে, সহকর্মীদের দ্বারা কাজের সাহায্য মিলতে পারে। তার পাশাপাশি আপনারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আজ প্রেশার হাই হতে পারে, স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তার ফলে মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, যারা ডায়াবেটিস রয়েছেন অর্থাৎ ডায়াবেটিস রোগী রয়েছেন, প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার চেষ্টা করুন এবং ডায়েট চার্ট ফলো করে খাবার দাবার গ্রহণ করার চেষ্টা করুন। তার পাশাপাশি প্রেমের জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন, সমস্ত রকম বাধা দূর করে জীবনে অগ্রগতি করতে পারবেন। নতুন করে জীবনে প্রেম আসতে পারে, ছোটখাটো একে অপরকে কোনো উপহার দিতে পারেন, তাতে করে আপনাদের সম্পর্কে আরো মাধুর্যতা ফিরে আসতে পারে। হাঁটুর ব্যথা, পায়ের ব্যথায় সন্ধ্যার দিকটায় ভুগতে হবে। স্বামীর ওপর সন্দেহবাতিকতার জন্য দাম্পত্যের জীবনে কিছু কলহ সৃষ্টি হতে পারে। নতুন যানবাহন কেনার পরিকল্পনা হতে পারে, তবে যারা ড্রাইভার রয়েছেন সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থেকে ড্রাইভ করার চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10:29:30 থেকে সকাল 11:56:55 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদে জীবনের সমস্ত শত্রুকে বন্ধু বানাতে সক্ষম হবেন, শত্রু ভয় থেকে নিজেদের উদ্ধার করতে পারবেন, কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সমস্ত বাধা বিঘ্ন দূর করে জীবনে অগ্রগতি করতে পারবেন। তার পাশাপাশি দাম্পত্য জীবন, প্রেমের জীবনে অগ্রগতি করতে পারবেন, রোমান্টিক ভাব বজায় থাকবে, নতুন করে বন্ধু প্রাপ্তি হতে পারে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রেখে, আজ আপনাদের পাওনা টাকা আদায় করার জন্য বহু পরিশানি ভোগ করতে হবে, বহু পরিকল্পনা বৃথা হবে। তার পাশাপাশি গোপনে কাউকে টাকা পয়সা ধার দিয়ে তা উসুল করতে গিয়ে আপনাদের অনেক মান সম্মান নষ্ট হতে পারে। সন্তান স্থানীয় কোনো মানুষের দ্বারা আজ বহু হয়রানির শিকার হবেন, যার ফলে আজ কিন্তু আপনি বিরক্ত ফিল করতে পারেন। আইনের কোনো সাহায্য নিতে গিয়েও বিফল হতে পারেন। সঠিকভাবে পরিকল্পনা করে জীবনে অগ্রগতি করার চেষ্টা করুন, নচেৎ পরিবারের থেকেও আজ মানসিক দিক থেকে ক্ষতবিক্ষত হতে পারেন। পরিবারের জন্য অতিরিক্ত করেও তার কোনো কদর পাবেন না। তার পাশাপাশি পিতার উপদেশ মেনে চলুন, পিতাকে সম্মান দিয়ে চলুন। পিতার আশীর্বাদে আজ আপনি অনেক ক্ষেত্রেই লাভবান হবেন। মাতার সান্নিধ্যে অনেক অর্থ প্রাপ্তি হতে চলেছে। ভাই বোনেদের সঙ্গে সামান্য কথা কাটাকাটি থেকে বিরোধ, হাতাহাতি, রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাড়া প্রতিবেশীরা আজ আপনাকে সবসময় খারাপ প্রলোচনা দেবে এবং আপনার চক্ষুর সামনে আপনাকে ভালো চাইলেও পিঠ পেছনে কিন্তু আপনার ক্ষতি করার প্রয়াস করতে পারে। যারা আত্মীয় স্বজনের বাড়িতে আজ যাত্রা করতে চাইছেন, যাত্রা করতে পারেন, তবে শুভ সময় দেখে যাত্রা করাটাই বাঞ্ছনীয়, নচেৎ পথে ঘাটে কোনো দুর্ঘটনায় পড়তে পারেন। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা বজায় রাখুন। আজ কোনো মন্দির কিংবা কোনো ধর্মস্থানে গিয়ে শান্তি লাভ করতে পারবেন, মোক্ষ লাভের সুযোগ মিলতে পারে। সদ্গুরুর সান্নিধ্যে আজ কিন্তু কোনো নতুন দীক্ষায় দীক্ষিত হতে চলেছেন, যার ফলে ভগবানের প্রতি আস্থা বজায় রেখে চললে অগ্রগতি করতে পারবেন। স্বাস্থ্য বহুদিন পরে আজ কিছুটা সুস্থির মিলতে পারে। আজ স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ভীষণভাবে অগ্রগতি করতে পারবেন। তবে বয়োজ্যেষ্ঠ যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন, আজ আপনাদের বাতের সমস্যা কিছু ভোগাতে পারে। তার পাশাপাশি ব্লাড সুগার হাই হওয়ার কারণে মাথা ঘুরতে পারে, মাথা ধরতে পারে, গায়ে হাতে গাঁটে গাঁটে ব্যথা হতে পারে, প্রেসার হাই হতে পারে, প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন এবং প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার চেষ্টা করুন। বদহজম, গ্যাস হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই স্বাস্থ্যের দিকে এক্ষেত্রে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ মিলতে পারে। কোথাও কোনো উচ্চশিক্ষায় যেখানে বহুদিন ধরে চেষ্টা করেও বিফল হচ্ছিলেন, সেক্ষেত্রে কিন্তু আজ সুযোগ মিলতে পারে। তার পাশাপাশি নিজেদের ডেভেলপমেন্টের জন্য কোনো কোর্স কমপ্লিট করতে চাইলে করতে পারেন। অর্থের জন্য যে সমস্ত
ক্ষেত্রে আটকে ছিলেন সেক্ষেত্রে কিন্তু অগ্রগতি করতে পারবেন। যারা সহপাঠীদের সঙ্গে কোনো কম্পিটিশন লিপ্ত ছিলেন, কোনো পড়াশোনায় কম্পিটিশন করছিলেন, সেক্ষেত্রে কিন্তু আজ খুব বুঝে শুনে করুন, নচেত হিংসাত্মক মনোভাব প্রকাশ করতে গিয়ে আপনার বড়সড় কোনো ক্ষতি করে ফেলতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। নিম্নতর শিক্ষার্থীদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। নতুন করে কোনো জিনিসপত্র কেনাকাটা হতে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে ছোটখাটো কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা সফল হবে। সমুদ্র স্নানে যাত্রা করলে খুব সতর্ক থাকবে। সমুদ্রে নামার সময় কিংবা ওই স্থানে যাত্রা করার সময় খুব সতর্ক থাকবেন। যারা 2 চাকার যান চালাচ্ছেন কিংবা ড্রাইভার রয়েছেন সেক্ষেত্রে খুব বিচক্ষণতার সঙ্গে আজ ড্রাইভ করার প্রয়োজন রয়েছে। আপনার ভুলের জন্য কারোর জীবন চলে যেতে পারে কিংবা কোনো নিরীহ প্রাণীর আজ জীবন যেতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। অযথা ড্রাগ কিংবা মাদকদ্রব্য সেবন করে ড্রাইভ করবেন না। তার পাশাপাশি পরক্রিয়া থেকে নিজেকে বিরত রাখুন, নচেত আজ কিন্তু অনেক টাকা নষ্ট হতে পারে, বিভিন্ন রকম অসুখ বিসুখে পড়ে যেতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটা মোটামুটি ভালো রয়েছে। প্রেম জীবনে অগ্রগতি করতে পারবেন। নতুন করে জীবন সঙ্গী প্রাপ্তি হতে চলেছে। প্রেমের সম্পর্কে বহুদিন ধরে যে সমস্ত ঝামেলা চলছিল তা মিটে যাবে। মতান্তর ঘটছিল সে সমস্ত মিটে যাবে এবং পরিবার থেকে আপনাদের সম্পর্ক মেনে নিতে পারে। বিয়ে পর্যন্ত আজকে কিন্তু আপনাদের সম্পর্ক করাতে পারে। তার পাশাপাশি বন্ধুদের সঙ্গে কোথাও যদি রাতে থাকার পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন। অতিরিক্ত বন্ধুদের ভরসা বিশ্বাস করলে ঠকতে পারেন। ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 26, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং যদি বলা হয় সাদা, শুভ সময় হচ্ছে সকাল 6:37:40 থেকে সকাল 8:40:51 পর্যন্ত। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন এবং এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে একবার হলেও মন থেকে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আজ আপনাদের সমস্ত চাপা কষ্ট দূর হবে, মানসিক দুশ্চিন্তা দূর হবে, সব ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। প্রেম জীবনের সমস্ত বাধা দূর হবে। দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবেই। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে আজ রূপ সৌন্দর্যের প্রতি মোহ বাড়বে। তার পাশাপাশি অন্যের প্রতি যে দৃষ্টিভঙ্গিটা আজ চেঞ্জ করার চেষ্টা করুন। অযথা অন্যকে কখনোই অপবাদ দিবেন না। নিজের কর্মের জন্য অন্য কাউকে দায়ী করবেন না, নচেত পরবর্তী সময়ে বহু অশান্তির সৃষ্টি হতে পারে এবং আপনারও কিছু মান সম্মান নষ্ট হতে পারে। সকাল নাগাদ আত্মীয় স্বজনের বাড়ি থেকে কোনো সুসংবাদ লাভ করতে চলেছেন। গৃহে কোনো সুখবর আসতে পারে। যদি শুভ অনুষ্ঠান কিংবা মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম করতে চাইছিলেন করতে পারেন। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার থাকলে সকালের দিকটায় করতে পারেন। আপনারা যারা পড়ুয়া রয়েছেন আজ পড়াশোনায় বিশেষ মনোযোগ বৃদ্ধি পাবে। তার পাশাপাশি প্রতিভা সম্পন্ন অভিজ্ঞ কোনো মানুষের থেকে আজ কিছু জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন। তার পাশাপাশি সায়েন্সমূলক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে। নিজেদের পড়াশোনার পাশাপাশি বেশ ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনা আপনার সম্মান বৃদ্ধি করাবে এবং আপনাকে ইনকাম করানোর পথে চালিত করবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজ অনেক শিক্ষক শিক্ষিকার কাছে বেশ ভালো স্টুডেন্ট হিসেবে আপনারা পরিচিতি লাভ করতে পারবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আজ দিনটি বেশ ভালো রয়েছে। তবে পড়াশোনার সূত্রে যেখানে থাকছেন সেই পরিবেশটাকে বুঝে চলবার চেষ্টা করুন। কখনোই কারোর সঙ্গে ঝামেলা অশান্তিতে যাবেন না। তার পাশাপাশি অতিরিক্ত ঠাট্টা তামাশা মশকরার থেকে এড়িয়ে চলুন, কারণ আপনার থেকে সিনিয়র কারোর সঙ্গে আজ সামান্য কথা কাটাকাটির কারণে আপনার জীবনহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে ফোকাস দিতে হবে। বহুদিনের ব্যবসা সংক্রান্ত ঋণ পরিশোধ করার জন্য দিনটি বেশ ভালো রয়েছে। শ্বশুরকুল থেকে আজ আর্থিক সাহায্য মিলতে পারে। তার পাশাপাশি আপনার স্ত্রীর পরামর্শে ব্যবসায় কিন্তু উন্নতি করতে পারবেন। স্ত্রীর সঙ্গে সমস্ত রকম ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। স্ত্রীকে যথাযোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করুন। অর্ধাঙ্গিনীকে যতটা সম্মান দিতে পারবেন ততই গৃহে লক্ষ্মী উন্মোচন ঘটবে।
সন্তানদের প্রতি ফোকাস দিন, সন্তানদের পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি করুন, সন্তানদের চাহিদা কিংবা তারা কি কাজকর্ম করছে সেটা বুঝবার চেষ্টা করুন। কখনোই নিজের মতামত জোরপূর্বক চাপিয়ে দিবেন না, নচেত পরিবারে কেন, সন্তানের কেন মনে কষ্ট লাগতে পারে, সংসারে বিশৃঙ্খলা তৈরি হতে পারে এবং আপনার আড়ালেই অন্য কেউ তাকে প্রভোগ করতে পারে, যার ফলে পরবর্তী সময়ে কিন্তু আপনার মান সম্মান নষ্ট হবে এবং আপনি মানসিক দিক থেকে ভেঙে পড়তে পারেন। তার পাশাপাশি প্রেম জীবনটিও বিশেষভাবে মধুর্যপূর্ণ হতে চলেছে। আজ রোমান্টিক ভাব বজায় থাকবে, একে অপরের প্রতি সম্মান বিশ্বাস বাড়বে। অতীতের কোনো ঘটনা আজ মনে না করাটাই ভালো হবে। অতীতের কোনো স্মৃতিচারণ করতে গিয়ে অযথা সময় নষ্ট হতে পারে। বেরোজগারীদের জন্য সময়টি মোটামুটি হতে চলেছে, তবে কাজের জন্য চেষ্টা চালিয়ে যান। যত কঠোর পরিশ্রম করবেন, প্রচেষ্টা করবেন, ততই কিন্তু আপনাদের লক্ষ্যে পৌঁছাতে সুবিধে হবে। নিজেদের লক্ষ্য স্থির রাখুন, কখনোই কোনো কারণের বশত লক্ষ্য ভ্রষ্ট হওয়ার ফলে আজ কিন্তু বিফল হতে পারে। তাই কর্ম প্রচেষ্টা এবং লক্ষ্য স্থির রেখে এগালে লাভবান হবেন। লটারিতে অযথা অর্থ নষ্ট করবেন না, নচেত ভবিষ্যতের সঞ্চয়ে বাধা পড়তে পারে। ইলেকট্রিক্যাল লাইনে যারা কাজকর্ম করছেন কিংবা কারেন্টের লাইনে কাজকর্ম করছেন, বিভিন্ন যন্ত্রাংশের কাজকর্ম করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের আয় উপার্জন বৃদ্ধি পাবে। হাতের কাজে বিশেষ সম্মান প্রাপ্তি হতে চলেছে। কুটির শিল্প, হস্তশিল্প, টেলারিং, ফ্যাশন ডিজাইনার যারা রয়েছেন আজ কিন্তু বিশেষভাবে আর্থিক সাহায্য, আর্থিক স্বাবলম্বী হয়ে উঠবেন। নাচ কিংবা গান, খেলাধুলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন আজ কোনো অনুষ্ঠানে আপনাদের স্টেজ শোর জন্য ডাক মিলতে পারে, বিভিন্ন রকম পুরস্কার আদি প্রাপ্তি হতে পারে। পথে ঘাটে অপরিচিত কোনো মানুষের পাল্লায় পড়ে আজ অযথা সময় নষ্ট হতে পারে এবং অনেক টাকা পয়সা চুরি হতে পারে, দামি কোনো জিনিসও চুরি হতে পারে। তাই অপরিচিত মানুষের সঙ্গে সর্বদা দূরত্ব মেনটেন করে এবং যতটুকু কথাবার্তা বলার প্রয়োজন ততটুকুই বলুন। পথে ঘাটে ড্রাইভ করার সময় খুব সতর্ক থাকবেন। অবলা পশু পাখিদের প্রতি প্রেম ভালোবাসা বাড়তে চলেছে। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি পাবে। ধর্ম বিষয়ক আলোচনায় আজ অনেক উচ্চবাচ্য কথা শুনতে হবে, কটু কথার সম্মুখীন হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 31, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9:10:15 থেকে সকাল 11:04:00 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা আপনারা ভালো থাকবেন এবং সর্বক্ষণে ভক্তির সঙ্গে কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনে প্রেম ভালোবাসা বিরাজ করবে, তার পাশাপাশি মানসিক শান্তি ফিরে পাবেন, ব্যক্তিগত জীবন, কর্মজীবন, ব্যবসা জীবনে উন্নতি করতে সক্ষম হবেন।